হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আকাশে দেখো খুব মেঘ করেছে, এখন বাজে প্রায় 11টার মতন। আর মেঘ দেখে যা মনে হচ্ছে তাতে একটু পরেই বৃষ্টিটা নামবে। সকাল থেকে বৃষ্টিই ছিল, বৃষ্টিটা একটু কমেছে, তাই আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছি হাসপাতালে। কালকে ওর হাতে ব্যথা পেয়েছিল এবং সেই ব্যথা এখনো কমেনি, তাই আর রিস্ক নিলাম না, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কোথায় যাবে? সদর হাসপাতাল। ওই তো শান্তিপাড়া নামা দিব আপনাদের আগে আগে নামা। হ্যাঁ ওই দিকে নতুন দিকে বাড়া দেবো। আমাকে শান্তিপাড়া নামাবে আগে? হ্যাঁ চলো চলো, কোনো অসুবিধা না হলে হলো। ওই নতুন বিলিতে বাড়া দেবো সেটা। আজকে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সামনে থেকে টোটোটা পেয়ে গিয়েছিলাম। খুব সুবিধা হয়েছে তাতে, নাহলে মেয়েকে নিয়ে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এবং মেয়েকে কোলে নিয়ে হাঁটতে খুব অসুবিধাই হয়। তো যাই হোক, আমি একাই ছিলাম টোটোটাতে। টোটোওয়ালা আরও একজন প্যাসেঞ্জারকে উঠালো। তো তাকে আগে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে নামাবে, তারপরে আমাকে সদর হাসপাতালে নামাবে। তো বললাম ঠিক আছে, নিয়ে চলো, দেরি না হলেই হলো। ওনাদেরকে আগে নামিয়ে দিলেন শান্তিপাড়া বাস স্ট্যান্ডে এবং এখন আমি যাচ্ছি সদর হাসপাতালে। যেহেতু শান্তিপাড়ায় নামিয়েছে, তাই এখন গৌরীয় মঠের সামনে দিয়ে আমরা বেরোবো এবং তারপরেই পড়বে করলার ব্রিজ, নতুন ব্রিজ, আর তারপরে স্পোর্টস কমপ্লেক্স। না, ওখানে ঘরে হয়ে গেছে দেখানো। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু একদমই ভালো নয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন বৃষ্টিটা কমেছিল, যখন আমি হাসপাতালে ঢুকলাম তখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে হাসপাতালে পেশেন্ট একদমই কম ছিল, বিশেষ করে বাচ্চা পেশেন্টরা। তো তাড়াতাড়ি গিয়ে আমি আগে টিকিটটা কেটে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে নিলাম, যেহেতু পেশেন্ট কম ছিল। তো ডাক্তার ওষুধ লিখে দিয়েছিল এবং ডাক্তার বলেছে ওকে একটা এক্সরে করিয়ে নিতে। তাই আমি ভাবলাম যে এক্সরেটা হাসপাতাল থেকেই করিয়ে নিই। ওকে ডাক্তার দেখানোর পর কিছুক্ষণ ওখানে বসেছিলাম, তারপরে চলে গেলাম এক্সরের ওখানে। হাসপাতালে এক্সরে করতে যে এত কিছু লাগে আমার জানা ছিল না। ওখানে গিয়ে জানতে পারলাম যে একটা আধার কার্ডের জেরক্স লাগবে, প্রেসক্রিপশনের জেরক্স লাগবে, আর হাসপাতাল অথরিটি থেকে একটা কাগজ দেয়, সেটাও নিয়ে আসতে হবে। তারপরে আমি চলে গেলাম মেয়েকে নিয়ে প্রথমে জেরক্স করতে। প্রেসক্রিপশন আর আধার কার্ডের জেরক্স করে নিয়ে এসে চলে গেলাম হাসপাতালে যে অনুসন্ধান কাউন্টারটা থাকে, সেখান থেকে একটা কাগজ দেয়, সেই কাগজটা নিয়ে আসতে। এইসব করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর ওই সমস্ত কাগজপত্র আমি জমা দিই এবং এক্সরেটা হতে হতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। এখন সব কিছু হয়ে গেছে, এখন ফিরছি বাড়িতে। অনন্যাকে কিছু খাইয়ে নিয়ে আসিনি, কারণ ব্যথায় ও কিছুই খেতে পাচ্ছিল না। জল নিয়ে এসেছিলাম, জলটা কি হচ্ছে পুরোটা ব্যাগের মধ্যেই পড়ে গিয়েছিল। বিস্কুট নিয়ে এসেছিলাম, বিস্কুটটা খাইয়েছিলাম, আর একটু দুধ ওকে খাইয়ে দিয়েছিলাম, ব্যাস এটুকুই। এখনও ভাত খেতে চাইছে, বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দেবো সবার আগে। হাই ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে নেক্সট দিন, আজকে রবিবার, আর এখন বাজে প্রায় 7:30টার মতন বাজে এখন। আমি এমনি এখানে বসেছিলাম, এখন মেয়েকে পড়াচ্ছিলাম। তো মেয়ে এখন উঠে গেল বাইরে, বাইরে বলতে ওর মামার ঘরে গিয়েছে। তো কালকে যেটা আর কি ভিডিওটা কালকে আর কমপ্লিট করিনি, কালকে আর কোনো ভিডিও করিনি। এসে কালকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে 3:30 বেজে গিয়েছিলো। আসার পরে তারপরে
অনন্য তো খুব জেদ করছিল, ও সকাল থেকে কিছু খায়নি ব্যথার জন্য, ওকে না খাইয়ে নিয়ে গিয়েছিলাম। তারপরে ওখানে এক্স রে করতে অনেক সময় লাগে। কালকে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছি হাসপাতালে, তো চাইল্ড স্পেশালিস্ট বলে একটা এক্স রে করিয়ে নিতে, তো আমি একটা এক্স রে করিয়ে নিলাম। ওখানে এক্স রে করতে অনেক ঝামেলা, অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটা এক্স রে করানোর জন্য হাসপাতালে। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে অনন্যাকে খাইয়ে ঠেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে স্নান টান করেছিলাম। তো এই সমস্ত করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলো, তারপরে কোনো ভিডিও বানাতে ইচ্ছা করেনি, তাই এখন আমি বসেছি। তো কালকে আমি ওর এক্স রেটা করেছিলাম কেন, কারণ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওর হাতটা একদমই নাড়াতে পারছিল না, ব্যথা করছিলো খুব। তো সকালবেলা আমার দাদা বলছে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যা, দরকার পড়লে ডাক্তার যদি বলে একটা এক্স রে করাতে, তো এক্স রেও করিয়ে নিয়ে আসিস। তো তার জন্য আমি নিয়ে গিয়েছিলাম। আর যেহেতু হাতটা একদমই নড়াতে পারছিল না, খুব ব্যথা করছিলো হাতটা, তার জন্যই ওকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এক্স রে করানোর পরে রিপোর্ট সব ঠিক আছে, বললো যে কোনো রকম কোনো ভাঙেনি। তো কালকে বিকেল ওষুধ দিয়েছিল ব্যথার, তো সেটা খাওয়ার পর বিকেলবেলার দিকে ও ঠিক হয়ে গিয়েছিল। বিকেলবেলা বলতে এই সন্ধ্যা 7টা-8টার দিকে ও ঠিক হয়ে গিয়েছিল। তো আমার তো টেনশন হচ্ছিলো, সকালবেলা যেহেতু একদম উঠতে পারছিল না, বসতে পারছিল না, কান্না করছিলো, খুব ব্যথা করছিলো, এই জন্যই নিয়ে গিয়েছিলাম। আর হাসপাতালে এক্স রে করাতে নিয়ে, একটা এক্স রে করাতে নিয়ে যে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে এই বাচ্চাকে নিয়ে, তার মধ্যে কালকে বৃষ্টি হচ্ছিলো, এই বৃষ্টি, মেয়েকে কোলে নিয়ে, ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে এখানে দৌড়াতে হচ্ছে, ওখানে দৌড়াতে হচ্ছে। মানে একটা এক্স রে করাতে গেলে বলছে আধার কার্ডে জেরক্স লাগবে, যেখানে প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশনে জেরক্স লাগবে, আরও একটা ফর্ম, সেটা হাসপাতালের থেকে নিয়ে আসতে হয়, অফিস থেকে নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আসতে হলো একটা কাগজ। এই সমস্ত করতে করতে অনেক সময় লেগে গেছে। নাহলে কালকে বৃষ্টি ছিল তো, পেশেন্ট কম ছিল, মানে ডাক্তার দেখানো আমার 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে, কিন্তু এই এক্স রেটা করাতেই আমার লেগে গেছিলো সময়, এর জন্যই ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিলো। তো এখন তো অনেক বেটার আছে, আজকে তো খেলাধুলা করছে, কোনো রকম কোনো অসুবিধাই নেই আর হাতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।